জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যান্সের কারণে আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছেন টাইগার এই স্পিনার। বিস্তারিত থাকছে ফাতিন ইশরাকের প্রতিবেদনে। মিরাকেল শব্দটা হয়তো তার সঙ্গেই যায়, কারণ একের পর এক বিস্ময়ের যেভাবে জন্ম দিয়েছেন এই তরুণ, তাতে এই শব্দের যৌক্তিকতাও পূর্ণতা পায়। তাই তো এবার প্রতিদানটাও পেলেন হাতে নাতেই। বিস্ময়কর সব কাণ্ড ঘটিয়ে টাইগার ক্রিকেটে বর্তমানে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা তারকা মেহেদী হাসান মিরাজ এবার হয়েছেন আইসিসির মাসসেরা খেলোয়াড়। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাট ও বল হাতে যেভাবে প্রতিপক্ষকে ডমিনেট করেছেন এই অলরাউন্ডার, তাতে মিরাজের কাছে পাত্তাই পায়নি অন্য কেউ। শুরুতে ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় মিরাজের সঙ্গে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি, নিউজিল্যান্ডের বেন সিয়ার্স থাকলেও তাদের পেছনে ফেলেই মাসসেরার স্বীকৃতি পেয়েছেন মিরাজ। গেল জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে দারুণ ছন্দে ছিলেন এই টাইগার অলরাউন্ডার। সিলেটে প্রথম টেস্টে বল হাতে ব্যাক টু ব্যাক শিকার করেছেন ৫ উইকেট, আর দ্বিতীয় টেস্টে তো বলের পাশাপাশি ব্যাট হাতেও ছাড়িয়েছেন আলো। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০৪ রানের ইনিংস, আর পরে দ্বিতীয় ইনিংসে বল হাতে আরেক ফাইফার। সব মিলিয়ে এই এপ্রিল মাসটা ২ টেস্টে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান নিয়ে এবং ১১.৮৬ গড়ে ১৫টি উইকেট দিয়ে শেষ করেছেন মিরাজ। আর এ কারণেই এই মিরাকেল ম্যানের হাতেই উঠেছে মাসসেরার স্বীকৃতিটাও। এই স্বীকৃতি ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের কথা মনে করিয়ে দেয় জানিয়ে মিরাজ বলেন, আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়া অবিশ্বাস্য সম্মানের। আইসিসির অ্যাওয়ার্ড যে কোনো ক্রিকেটারের জন্যই চূড়ান্ত স্বীকৃতি, এবং বৈশ্বিক ভোটাভুটির মাধ্যমে সেটা জেতা মানে আমার কাছে অনেক কিছু। তাহলে ১০০ হবে, আর যদি আউট হয়ে যায়। ফাতিন ইশরাক, কালবেলা।